একজন ব্যক্তি তার জমানো টাকার 40% খরচ করে বাড়ি ক্রয় করার জন্য এবং বাকি টাকা 216 দুটো শূন্য দিয়ে দেবে 216 তিনটি ছেলেকে সমান ভাগে ভাগ করে দেয়, তবে বাড়ি ক্রয় করতে তার কত টাকা লেগেছিল? পারবে? দেখো কিভাবে করবে, পারবে বলতে তোমরা আগে দেখো কিভাবে করবে। এই অঙ্কটা আমরা কি বলেছিলাম, পুরোটা মানে কি কত? 100%। পুরোটা মানে 100%, তাই তো? তোমার নাম জানো কি? দীপাঞ্জন। দীপাঞ্জনের কাছে 100% পুরো টাকাটাই আছে, যেটা জমিয়ে রেখেছিল, তার থেকে বাড়ি কিনেছে, তাই তো? তাহলে বাড়ি কিনেছে কত শতাংশ টাকায়? 40% টাকায়। আর 30 আর কত শতাংশ বাকি আছে? 60%। কি করে পেলাম? 100 থেকে 40 বাদ দিয়েছি। আমরা কিন্তু এগুলো সবটাই মুখে মুখে বলবো, কোনোটাই খাতায় লিখবো না অঙ্ক করার সময়। বোঝা গেল? তবেই চাকরি পাওয়া যাবে। কোনোটাই কিন্তু আমরা খাতায় লিখবো না, এটা মুখে মুখে হবে। তাহলে আমরা বলতে পারি তো 60% মনে হচ্ছে 216 দুটো শূন্য, তাই তো? তাহলে 60% মানে 60% মানে যদি আমি লিখি, এরকম লিখি, 60% মানে কত বললাম? 216 দুটো শূন্য। তাহলে 40% মানে কত হবে? তাই তো? তাই তো বেরোচ্ছে। তাহলে 40% মানে কত হবে? ইন্টু 40। তাহলে এটা কাটলে কত হচ্ছে? 2, এটা 3, 3 সাথে 21, 2। তাহলে এটা হবে, হ্যাঁ কি না? বুঝতে পারো না তুমি? বুঝতে পারো? তুমি বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? আর কে আছে বুঝতে পেরেছো? 216 নিচেটা 40 তো, এটা 60, 40 টা। তাহলে তুমি বুঝতেই পারো, সেই জন্য তুমি জিজ্ঞেস করলে। দেখো 40% আমাদের কি চেয়েছে? আমাদের অঙ্কের কি চেয়েছে? বাড়ি ক্রয় করতে তার কত টাকা লাগবে, এটাই তো? তাহলে আমাদের মোট টাকা কতটা? 100% তো? 100 মানে 100%। তার থেকে আমাদের খরচা হয়েছে কত শতাংশ বাড়ি ক্রয় করতে? 40%। বাকি টাকা কত শতাংশ তাহলে ডিস্ট্রিবিউট করেছে? 60%। তাহলে 60% টাকার পরিমাণটাই বলে দিয়েছে তো 216। তাহলে 60% যদি 216 হয়, 40% কত? বোঝা গেছে? এবার বুঝতে পেরেছো তো?